আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বই অনুক্রম ও ধারার যে অনুশীলন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন বিষয়ে। অলরেডি আমরা ইতিমধ্যে 2 নম্বর শূন্যস্থান পূরণ এবং 3 নম্বর যে ছকটি দেওয়া আছে এটা আমরা অলরেডি করে ফেলছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে। এর পরবর্তীতে আমরা 5 নম্বর অঙ্কটা আমরা অলরেডি সমাধান দিয়েছি। আমরা এরপরে 7 নম্বরটার 8 নম্বর সৃজনশীলটা আমরা দিয়েছি এবং এই 7 নম্বরের 1 নম্বর এবং 2 নম্বর সমাধানটা অলরেডি আমাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব 7 নং প্রশ্নের 3 এবং 4 যে দুটো অঙ্ক রয়েছে এই দুটো অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা 1 এবং 2 করা হয়ে গেছে, এবার আমরা আলোচনা করব 3 নম্বর অঙ্কটা নিয়ে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই 3 নম্বর অঙ্কটা করার আগে আমি 4 নম্বর অঙ্ক করতে চাচ্ছি, কারণ এই 4 নম্বর অঙ্কটা এবং 3 নম্বর অঙ্কটা কি একেবারে সেম অঙ্ক, সেম নিয়মের সেম অঙ্ক। তো যেহেতু সেম নিয়মের সেম অঙ্ক, তো সেক্ষেত্রে এখানে যে 3 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমাদের মান দেওয়া আছে ভগ্নাংশ আকারে, আর এখানে যে 4 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা মানটা কি একেবারে স্বাভাবিক সংখ্যা যেটা দেওয়া আছে। অর্থাৎ এই 4 নম্বর অঙ্কটা সহজ এবং ক্ষুদ্র। তো এটা যদি আমরা 4 নম্বরটা যদি ভালোভাবে বুঝতে পারি, তো অবশ্যই আমরা 3 নম্বরটা ভালোভাবে বুঝতে পারবো, কারণ এখানে একটু দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আছে। তো এটা একটু পরে করি, আগে 4 নম্বরটা করে এসে 3 নম্বরটা করি, তাহলে বুঝতে সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বেরিয়ে 4 নম্বর সমাধানের পথে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর সমাধান আমাদের শুরু দেওয়া আছে যে এটার মান দেওয়া আছে 3280, সে বরাবরের মতন। তবে একটা কথা বলে রাখি যে এখানে যে আমরা যে এখানে 1 নম্বর এবং 2 নম্বর যে সমাধানটা করেছি, 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে সমান্তর ধারা, এবং আমরা যে 3 এবং 4 এদের হচ্ছে গুণোত্তর। এটার বোঝার উপায় আছে, ধারা দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কোনটা গুণোত্তর এবং কোনটা সমান্তর। তো যেহেতু নিচে দুটো গুণোত্তর ধারা, তো সেক্ষেত্রে আমরা লিখলাম কে এর মান। এবার কে এর মানটা আমরা বের করে নিই, ধারাটা বের করি। তো এখানে দেখো কে এর মান আছে k-1, অর্থাৎ এখানে কে এর মান আমরা পরিবর্তে বসা দিলাম 1, অর্থাৎ কে এর মান হচ্ছে 1 আর এই -1 এর -1। তো 1 আর বিয়োগ করলে কত হয় 0। তো কোনো কিছুর উপর যদি 0 থাকে সেক্ষেত্রে মান হয় 1। যেমন আমরা যদি লিখি এর উপর যদি 0 হয় তো সেক্ষেত্রে তার মান হবে 1, এবং আমরা যদি লিখি 2 এর উপর যদি 0 হয় তো সেক্ষেত্রে তার মান হবে 1, অর্থাৎ কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে 1। এবার কে এর মান যদি 2 বসাই, এখানে যদি 2 বসাই তাহলে 2 - 1 বিয়োগ করলে হয় 1, অর্থাৎ 3 এর 3। এভাবে আমরা যদি কে এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, তাহলে দেখো 3 - 1 অর্থাৎ 2, 3 এর পরিবর্তে 2 করলে কত হয় 3 × 3 = 9। তাহলে আমাদের প্রথম পদ কি আসলো? প্রথম পদ আসলে এভাবে nতম পদ আমরা বের করি। কে এর মান 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি। এবার কে এর মানটা আমরা n যদি বসাই, তাহলে এই যে এখানে পাওয়ারে কি বসবে n - 1, 3 পাওয়ার n - 1। তো n - 1 এবার আমাদের ধারাটা যদি আমরা দেখি যে প্রথম আছে 1 3 9, অর্থাৎ 1 3 9, আর শেষ পদ 3 পাওয়ার n - 1 = 3280। এটা আমাদের এখানে মানটা দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। তবে একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে 1 এবং 3 এর মধ্যে বিয়োগ যদি করি তাহলে 2 হয়, এবং 3 এর মধ্যে 9 যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হয় 6 হয়। তার মানে বিয়োগফল সমান না। দেখি ভাগফল সমান হয় কিনা। 3 দিয়ে 1 এর ভাগফল হয় 3, 9 দিয়ে 3 এর ভাগফল হয় 3। যেহেতু ভাগফল সমান গুণোত্ত ধারা, তো শিক্ষার্থী বন্ধুরা এই গুণোত্তর ধারার ধারাটির প্রথম পদ 1 এবং সাধারণ অনুপাত। তো অনুপাত আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হয়। তো আমরা ভাগ করে দিলাম, দ্বিতীয় পদ থেকে 1 ভাগ করলে কত হয় 3 হয়। এরপর গুণোত্তর ধারার সমষ্টি দেওয়া আছে, মান কত দেওয়া আছে যে 3280। তো আমাদের যখন আমরা এই 2 নম্বর অঙ্কটা করেছি তখন কি আমরা সমষ্টি দিয়েছি কি সমান্তর অনুক্রমের সমান্তর ধারার কি আমরা সূত্রটা দিয়েছি, সমষ্টি সূত্র দিয়েছি। সেম অঙ্ক এবার আমরা কি গুণোত্তর ধারার সমষ্টি সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব। তো আমরা জানি গুণোত্তর ধারার সমষ্টি সূত্র কি যে a × 1 - r পাওয়ার n বাই 1 - r। তো সেক্ষেত্রে লিখলাম যে সমষ্টি সমান 3280। এবার আমরা মান বসা দিই। এর মান আছে 1, এবং শিক্ষার্থী বন্ধুরা এই 1 এর 1 আমরা রেখে দিলাম। এখানে r পাওয়ার n, আর এর মান আমরা পেয়েছি 3। তাই আমরা r এর মান দিয়ে দিলাম 3, এবং n এর মানটা যদি বের করতে হবে n থেকে যাক। এবার নিচে এই 1 এবং r এর মান আমরা 3 বসা দিয়ে বাকি যা আছে তা লিখে রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা এরপরে এখানে এই 1 দ্বারা যদি আমরা এই সংখ্যাটা যদি গুণ করি তো সেক্ষেত্রে এটাই হবে, সুতরাং এই 1 বাদ যায়। অর্থাৎ এখানে এই 1 এর 1 লিখলাম। এবার এই মাইনাসের মাইনাস, এই 3 পাওয়ার n আমরা 3 পাওয়ার n লিখলাম। এরপর এখানে 1 থেকে 3 বিয়োগ করলে কত হয় -2 হয়, বাকি যা আছে তাই রয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো -2 কে যদি আমরা হাতের ডান পাশে নিয়ে আসি, -2টা এখানে ভাগাকার আছে, তাই এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তো -2 যেহেতু এই পাশে ভাগাকার আছে আমরা এই পাশে গুণাকার লিখলাম। গুণাফল লেখার পরে এখানে উপরে যা আছে তাই রয়ে গেল, নিচে কিছু থাকে না। এরপরে এই সংখ্যা দিয়ে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, অর্থাৎ এখানে যদি মাইনাস সংখ্যা আছে তাহলে মাইনাসের উত্তর বের হবে। মাইনাসের সংখ্যা দিয়ে গুণ করলে ভাগ করলে মাইনাস হয়।
তো এখানে 2 দিয়ে ভাগ যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে হয় 6560, এখানে যা আছে তাই রয়ে গেল। সেক্ষেত্রে বন্ধুরা এবার হচ্ছে আমরা এই 1 এই 1টাকে 1 যেটা একটা সংখ্যা আমরা হাতে ডান পাশে যদি নিয়ে আসি তাহলে এই 1টা, তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে 61 হলে কি হবে দেখো, এখানে আছে -6560, এই 1টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে -1 হয়ে যায়, এই -1 এবং এটা মাইনাসের সংখ্যা যোগ করতে হয়। তো -1 যদি আমরা এটার সাথে, এটা মাইনাসের সংখ্যা আর এখানে 1 হয় কি মাইনাসের সংখ্যা, দুটো এক জাতীয়, তাই যোগ করলে কত হয় 61। তো এবার এখানে দেখো 3 আগে যেটা মাইনাস থাকে তো সেই মাইনাসটা পরবর্তীতে আমরা এই মাইনাসটা মানে যদি কেটে দেই তাহলে এই সংখ্যাটাই থাকে। এই সংখ্যাটা থাকার পরে এখানে আমার আছে 3 পাওয়ার n, তাহলে এখানে n এর মানটা বের করার জন্য 3 কে বাদ দেওয়া লাগবে। যেহেতু এই পাশে 3 আছে, এখানে আমরা আনতে হবে যে এখানে এই 3 পাওয়ার কত করলে 6561 হয়। এভাবে তোমরা চেষ্টা করে দেখবে, হচ্ছে 3 পাওয়ার প্রথমে দিবা হচ্ছে 2 দিলাম, এভাবে 9 হয়। 3 পাওয়ার যদি না একটু বাড়াই 5 দেই সেক্ষেত্রে হয় 243, আর একটু যদি বাড়াই তো 3 পাওয়ার যদি আমি ধরো 8 দেই তাহলে সেক্ষেত্রে কি 6561 চলে আসে। তাহলে এবার দেখো 3 এবং এই 3 শেষ থাকে কি n সমান এই 8, এটা আমাদের উত্তর হয়ে গেল। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রথম আমরা কে এর মান বসা দিলাম, বসা দিয়ে হচ্ছে আমরা ধারা সৃষ্টি করলাম, এরপরে হচ্ছে আমরা প্রথম পদ এবং অনুপাত বের করছি, এরপর সমষ্টি সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে মানগুলো বসা দিলাম, এবং এখানে এসে হচ্ছে এই -2টাকে বেশি নিয়ে গেলে গুণ হয়ে যায়, গুণ করে নামাই দিছি। এবার 1টা মাইনাস হয় এবং সেক্ষেত্রে দুটো এক জাতীয় হয়ে যায়, তাই এখানে 61 হয়েছে। পরবর্তীতে এখানে হচ্ছে যে মাইনাসটা থাকবে সেই মাইনাস আর এবং মাইনাস কাটাকাটি হয়ে যায়, এই যাতে 3 কে বাদ দেওয়ার জন্য 3 পাওয়ার 8 করলে এটা হয়, আমাদের উত্তরটা হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পেরেছো। তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 4 নম্বর সমাধানটা অলরেডি আমরা করে ফেললাম, এবার হচ্ছে আমাদের 3 নম্বর সমাধানের পালা, এটা সর্বশেষ সমাধান। এটা খুবই সহজ, একটু ভগ্নাংশ আকারে দেওয়া আছে তো তাই একটু বড় হবে, তবে সহজ, একটু ভালোভাবে দেখলে সহজভাবে বুঝতে পারবে আশা করি। তো দেখো এখানে 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে আমার যে মানটা দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম, এটা ভগ্নাংশ আকারে একটা মান দেওয়া আছে। এখানে দেখো এখানে আছে সামেশন -8 ইন্টু 0.5, এই 0.5 বলতে কি বোঝায়, এই 0.5 মানে হচ্ছে হাফ, মানে একের অর্ধেক। এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি হয় 1/2, অর্থাৎ 0.5 মানে হচ্ছে 1/2। তো 1/2 দিয়ে করলে সবচেয়ে সহজ হয়, তো যেহেতু বসে দেওয়া আছে 0.5, তো আমি প্রথম কয়েকটা করে দিছি। তো এখানে হচ্ছে আমরা এই যে এখানে এই সব ঠিক থাকবে, এখানে যা আছে সব ঠিক থাকবে, কিন্তু এখানে কে এর মানটা পরিবর্তন হবে, কে এর মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এভাবে। হ্যাঁ, তো হচ্ছে আমরা দেখো সব ঠিক আছে, কে এর মান যদি 1 হয় তো সব ঠিক রেখে এখানে পাওয়ারে কি দিলাম, এই পাওয়ারে কে এর মানটা বসা দিলাম 1 -1। এবার এখানে -8 এই 0.5 পাওয়ার এখানে 1 আর বিয়োগ করলে কত হয় 0। তো এবার দেখো এই কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তো -8 রয়ে গেল, এর মানে 0 পাওয়ার 0 মানে হচ্ছে 1, তা -8 কে 1 দ্বারা গুণ করলে কত হয় -8। একইভাবে হচ্ছে কে এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, এইখানে -8 এর -8 লিখলাম, এবার এখানে বিয়োগ করলে কত হয় 1, এবং -8 দ্বারা 0.5 কে গুণ করলে হয় -4, অর্থাৎ -8 গুণ হচ্ছে 0.5 হলে কত হয় -4, উত্তরটা -4 বেরিয়ে গেল, তারপরে লিখলাম -4। এভাবে হচ্ছে আবার 3 যদি বসাই দেই তাহলে 3 বসাই দিলে এখানে কত হয়, এখানে দেখো আমরা 0.5 না দিয়ে কি দিছি 1/2 দিছি, অর্থাৎ এখানে এই -8 এর -8 আর 0.5 মানে হচ্ছে 1/2, আর এখানে পাওয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হয় 2। এবারে দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 দ্বারা হচ্ছে নিচে দুইটা উপরে দুইটা কি গুণ আকারে আছে, 2 দ্বারা 1 এর গুণ করলে কত হয় 1, আর 2 দিয়ে 2 এর গুণ করলে কত হয় 4, এখানে যাচ্ছে তার রয়ে গেল। এবার 4 একে 4, 4 দোকানে 8, অর্থাৎ 2 হয় আনসার। আমাদের প্রথম পদ বেরিয়ে গেল হচ্ছে -8, হ্যাঁ এভাবে লিখছি -8, পরের পদ বেরিয়ে গেল -4, বসা দিলাম -4, এরপর আছে -2, বসা দিলাম -2। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা যদি এখানে কে এর মান 1 2 3 বসাইছি, এবার যদি আমরা n বসাই, যেহেতু n এর মান বের করতে হবে, তো কে এর মান যদি n বসাই তাহলে এখানে দেখো -8 হয়ে যাবে, আর 0.5 মানে হচ্ছে 1/2, আর এখানে 3 মানে কি, এই যে কে এর মান 3 বসাইছিলাম তার 3, তো এখানে কে এর মান যদি 1 বসাইছি তাহলে 1 হবে, n হবে, আমরা n বসাই দিলাম, n - 1। তো শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আমরা শেষ নম্বর লেখার পর হচ্ছে আমাদের এটা সমষ্টি মান দেওয়া আছে 255/16, তো -255/16 লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা যদি আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রে পাওয়া যায় এটা হচ্ছে একটি গুণোত্তর ধারা, তো সেক্ষেত্রে গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে -8, এবং সাধারণ অনুপাত কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হয়, অর্থাৎ 4 থেকে 8 দিয়ে আমরা ভাগ করি তাহলে মাইনাসে শেষ, 4 দিয়ে 8 ভাগ করলে হয় 1/2। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানি কি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র, এটা আমাদের জানা আছে।
তো সমান্তরাল সূত্র প্রয়োগ করে হচ্ছে আমাদের যে একটা মান বইতে দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম 255/16। এবার এখানে আমরা এর মান পেয়ে গেছি, আর এর মানটা পেয়ে গেছি। তো এর মানটা আমরা বসা দিলাম -8 এবং 1 এর রয়ে গেল, আর আর মানটা বসা দিলাম 1/2। n রয়ে গেল, আর বাকি সব আমরা লিখে দিলাম। নিচে আর এর মানটা আমরা বসা দিলাম 1/2। তো শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় দেখো, আমরা উপরে সমাধানটা আমরা করে দেই। যে এখানে হচ্ছে এক লাইন দুইবার হয়ে গেছে, এটা লাগবে না। তো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এই 1 থেকে যদি মানে 1/2 বিয়োগ করি, অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে আমরা 1 থেকে যদি তার 1 এর অর্ধেক, এই হাফ মানে সেকের অর্ধেক, 1 থেকে হাফ বিয়োগ করলে কত হয়? 1 থেকে হাফ বিয়োগ করলে হচ্ছে হাফ থাকে, এবং এই -8 কে আমরা হচ্ছে হাতের ডান পাশে নিয়ে আসি। তো ডান পাশে যদি নিয়ে আসি, এখানে -8 এই কি আকারে আছে? গুণ আকারে আছে। তো আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তো আমরা ভাগ আকারে নিচে লিখে দিছি, আর বাকি যা আছে এখানে যা আছে তাই লিখলাম। আচ্ছা, এরপরে এই লাইনটা বাদ যাবে, একই লাইন দুইবার হয়ে গেছে। তো হচ্ছে এখানে আমাদের এই -8 গুণ আকারে আছে, এবার আমরা কি আকারে লিখলাম? এই ভাগ আকারে লিখলাম, বলতে নিচে নিয়ে আসলাম, আর এখানে উপরে যা আছে তাই এখানে থেকে গেল। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখেন যে আমরা নিচে যে দুটি আছে 16 এবং -8, 16 এবং -8 গুণ করলে কত হয়? আমরা সেই গুণ করে আমরা নিচে লিখে দিছি -128 হয়, আর এখানে যা আছে তাই। এবং এখানে নিচে একটা আছে কি 1/2, এই 1/2 এটার সাথে কি আকারে আছে? এটার সাথে ভাগ আকারে আছে। এই 1/2 যেহেতু ভাগ আকারে আছে, আমরা হাতের যদি এই পাশে ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়? গুণ আকারে, তাই গুণ আকারে লিখলাম। আর এখানে উপরে যা আছে আমরা উপরে যা আছে তাই লিখছি। এবার এখানে উপরে মাইনাস আর নিচে মাইনাস শেষ হয়ে যায়, আর হচ্ছে এখানে 2 সাথে এই 128 কি গুণ আকারে আছে, আর উপরে 1 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তো 1 দিয়ে যদি 255 গুণ করি তাহলে 255ই হয়, এবং এই 2 দিয়ে 128 গুণ করলে কত হয়? 256 হয়। আর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা 1 রয়ে গেছে প্লাস, আমরা এই পাশে আসলে কি হয়ে যায়? -1 হয়। -1 লিখলাম, -1 লেখার পরে এখান থেকে হচ্ছে -1/2 পাওয়ার n, এখানে যা আছে তা আমরা লিখলাম। লেখার পরে হচ্ছে এখানে যা আছে তা লিখলাম। এখানে একটা ভগ্নাংশ বিয়োগ আছে, সেই বিয়োগটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি যে 255 বাই হচ্ছে 256 বিয়োগ হচ্ছে 1। তাই 1 এর নিচে মনে মনে যদি আমি এটা 1 ধরি এরকম হয়। তো ইকুয়াল টু হচ্ছে 1 এবং 256 লসাগু কিন্তু 256 হয়। তো এই 256 শেষ কি থাকে? 255 এই মাইনাসের মাইনাস, এই 1 দিয়ে এটার নিচেটা কি করতে হয়? ভাগ করতে হয়, এবং উপরেতে কি সাথে কি করতে হয়? গুণ। 1 দিয়ে 256 ভাগ করলে হচ্ছে 256 হয়, গুণ করলে কি 256 হয়। তো আমরা যদি বিয়োগ করি, তো বিয়োগ করলে নিচে হয় 256 এবং উপরে থাকে হচ্ছে কি -1, সেটা লিখলাম যে 1/256। তো 1/256 লেখার পরে এই মাইনাস আর এই মাইনাস শেষ করে দিলাম। একটা বিষয় লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে 1/2 পাওয়ার n, n এর মানটা বের করার জন্য এই 1/2 কে বাদ দেওয়া লাগবে। তো এখানে এমন একটা সংখ্যা আনতে হবে, অর্থাৎ এই নিচে যেহেতু 1 আছে, 1 থাকুক, এখানে 2, নিচে কি আছে? 2। তো এই 256 কে অর্থাৎ এমনভাবে ভাঙতে হবে যে 2 এর পাওয়ার কত করলে 256 হয়, তখন তাকে 2 কে বাদ দেওয়া যাবে। অর্থাৎ এই 2 এর পাওয়ার কত করলে 256 হয়, এরকম একটা সংখ্যা আনতে হবে। তো আমরা যদি লিখি 2 এর পাওয়ার, আমরা যদি লিখি যে 5 যদি 32 হয়, 2 এর পাওয়ার যদি আমরা যদি লিখি 8, তাহলে সেক্ষেত্রে কত হয়? 256। যেহেতু 256 হলে তো লিখলাম হচ্ছে 1/2 পাওয়ার 8, অর্থাৎ 8 এটা মান হিসাব করলে কত হয়? 256 হয়। তো এবার 1/2 শেষ থাকে হচ্ছে n এবং 8, অর্থাৎ n সমান 8। তাহলে আমাদের এই 3 নম্বর সমাধানটা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমাদের এখানে 3 নম্বর উত্তরটা বেরিয়েছে 8 এবং 4 নম্বর উত্তরটা বেরিয়েছে কি 8। তো সেক্ষেত্রে বন্ধুরা 3 নম্বর অঙ্কটা কিভাবে করলাম? বরাবর মতন সে আগের মতো আমরা কে এর মান বসা দিয়ে হচ্ছে আমরা ধারাটা সৃষ্টি করছি, এবং এখানে এ এর মান এবং আর এর মানটা বের করছি। বের করার পর সমষ্টি সূত্র অ্যাপ্লাই করে আমরা -8 কে, এটা লাগবে না, -8 কে যদি আমরা এই পাশে নিয়েছি, ভাগ আকারে লিখছি। লেখার পর হচ্ছে বাকি যা ছিল তাই এখানে হচ্ছে দ্রগুণ করে আমরা নামাই দিছি। পরে এখানে 1/2 আমরা হাতের ডান পাশে নিয়ে আসছি। এসব হিসাব করার পরে আমাদের মোটামুটি সমাধানটা হয়ে যায়। তো আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের 7 নম্বরের সমাধান। আমাদের 7 নম্বর সম্পূর্ণ সমাধান আমরা করে ফেলছি। তো পরবর্তীতে 8 নম্বর সমাধান আমাদের দেওয়া আছে। পরে যে অঙ্কগুলো আছে 9, 10, 11, এই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।